দিয়ে কি হবে? সংবিধান দিয়ে কি হবে জানো? 11তে সংবিধানে সেকুলারিজম এনেছে, তারা শক্তি অর্জন করেছে। শক্তি অর্জন করে প্রথম তারা আঘাত করেছে শিক্ষা ব্যবস্থার উপরে। সংবিধান দিয়ে কি হবে মানে? সংবিধান যখন তারা সেকুলারিজম নিয়ে এসেছে, তখন তারা মনে করেছে এখন রাষ্ট্রকে ইসলামহীন করা এটা সংবিধান সম্মত। আমরা যদি রাষ্ট্রকে ইসলামহীন করি, আমাদের আইনত কোনো অপরাধ হবে না। এই জন্য তারা পর্যায়ক্রমে এই রাষ্ট্রকে সেকুলার রাষ্ট্র কিংবা ধর্মহীন তো নয়, ইসলামহীন করবার ষড়যন্ত্র করেছে। আর তারা তাদের দলের লোকদেরকে বিভ্রান্ত করেছে কিভাবে জানেন? না, এই কোরআন হাদিস ও ধর্ম নিরপেক্ষতার কথা আছে। রাসূলুল্লাহ মসজিদের নববীকে ভাগ করে দিয়েছিলেন, কথা শুনবার চেষ্টা করেন। আবার কোথাও কোথাও তাদের নেতারা কি বক্তব্য দিয়েছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। ধর্ম নিরপেক্ষতার কথা কোরআনেও আছে, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আর হাওয়ালা দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। বলছে কি বলছে না? আবার তারা বলে কি জায়নামাজ উঠায় না, অর্থাৎ জায়নামাজ উঠায় না যতক্ষণ কোরআন তেলাওয়াত করে। আচ্ছা, তো কোরআন তেলাওয়াত করে কোরআনের ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত না করে কোরআন তেলাওয়াত কেমনে করো? আবার নাকি তাহাজ্জুদ করে। এক মুরিদ তার পীরকে বলতেছে, হুজুর 100 বার আয়াতুল কুরসি পড়ি। পীর তো অবাক, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি পড়তে পারি না, তুমি 100 বার কেমনে পড়ো? পড়ো তো দেখি। তো পকেট থেকে তসবিহ বের করছে, বের করে দেন কুরসি 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 কুরসি। ওরা কোরআন শরীফ পড়ে মানে সকালবেলায় ঘুম থেকে কুরসি, গদি রক্ষা করো জপতে থাকে। সময় আমার হাতে বেশি নেই। সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে শক্তি দরকার ছিল, আর সেই শক্তি তারা অর্জন করেছে সংবিধান সংশোধন করে। সংবিধানে সেকুলারিজম এনে সেই শক্তি অর্জন করে ভারতেই পাঠ্যপুস্তক পরিবর্তন শুরু করে দিয়েছে। পাঠ্যপুস্তক থেকে মুসলমান লেখকদের জাগরণী লেখাবাদ, সাহাবাদের জীবনীবাদ, নবীদের জীবনীবাদ নিয়ে এসেছে, ডারউইনিজম নিয়ে এসেছে, ট্রান্সজেন্ডার, এমনকি কিশোরগঞ্জের ইসলামী শিক্ষা বইয়ের মলাতেও দুর্গার ছবি পাওয়া গেছে। আমি আরেকটু খোলাসা করে যদি বলি, ঢাকায় আমরা এই বিষয় নিয়ে মাঝে মধ্যে গবেষণা করি। ঢাকায় একটা এভিনিউ আছে, তার নাম হচ্ছে কামাল আতাতুর্ক এভিনিউ। মাঝে মধ্যে আমি চিটাগং গেলে টানেলের রাস্তায় ঢুকি, জেল থেকে বের হয়ে প্রথমবার যখন দেখলাম এই টানেলের রাস্তার নামকরণ কি, কামাল আতাতুর্ক রোড। 47-এ বাংলাদেশের পক্ষে কামাল আতাতুর্কের কোনো ভূমিকা ছিল না, বাংলার আন্দোলনে ছিল না, 71-এও ছিল না। তো কামাল আতাতুর্কের নামে বাংলাদেশের রোড গার্ডের নামকরণ কেন করা হয়? তারা মূলত কামাল আতাতুর্কের সঙ্গে পরিচয় করিয়ে কামাল আতাতুর্কের সেকুলারিজম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। 100 বছর আগে ওসমানী খেলাফত